মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্নি ছিলেন না, তিনি শিয়া ছিলেন না, তিনি সুফি ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। আর যে মুসলমান জিহাদ করে জালিমের বিরুদ্ধে, ৭১-এ আমরা জিহাদ করে বাংলাদেশ স্বাধীন করেছি। ৭১-এর শত্রুরা যদি মনে করে যে ইসলামের এক চেটিয়া পতাকা তারা জামাত ইসলামী নামে বাংলাদেশে কায়েম করবে, আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমরা মনে করি আজকে সেই নবীর যে স্পিরিট, তার যে বিপ্লবী শিক্ষা, সেই শিক্ষার বলে আমরা বলবো আপনারা গণহত্যাকারী। কোনো গণহত্যাকারীকে আমরা এই গণহত্যাকারীর নাম নিয়ে বাংলাদেশের রাজনীতির পক্ষে নই। আপনারা ঠিক হয়ে যান। আপনারা ভাববেন না যে আপনারা শিয়া সুন্নি বিভেদ এখানে করে আপনি মুসলমানদের বিভক্ত করবেন। ইসলাম একটি বিপ্লবী ধর্ম, তার যে রূপ লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই রূপ আমরা ইরানি জনগণের মধ্যে দেখেছি। সেখানে সেকুলারিজম এবং তথাকথিত ধর্মের কোনো বিভাজন নাই। আপনার মধ্যে যদি নীতি ঠিক থাকে, এটা কি সেকুলার নীতি নাকি ধর্মীয় নীতি, এই কথা মুসলিম আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনার নীতি স্থির করুন। ফলে আমরা ইরানি জনগণের পক্ষে আছি, আমরা ইরানি জনগণের পক্ষে থাকবো। আমরা গর্ববোধ করি, আমরা গর্ববোধ করি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে যে জালিম অন্তত ঘোষণা দিয়ে বলতে পেরেছে একটি সভ্যতার লয় ঘটবে আজ রাত্রে। আজকে নিউক্লিয়ার বোমা, পারমাণবিক বোমা ফেলে ইরানকে ধ্বংসস্তূপে ধ্বংস করবার তার যে উন্মাদ পরিকল্পনা, সারা দুনিয়ার জনগণ সেটা রুখে দিয়েছে এবং তার সঙ্গে যুক্ত ছিল ইরানের জনগণ। আমরা এই ভেবে গর্ববোধ করি। আমি আমার ইরানি ভাই বোনদের বলছি, এই ভেবে গর্ববোধ করি যে আমরা প্রথম থেকে, সে 1979 সাল থেকে তোমাদের সঙ্গে আছি। এই লড়াই, মুসলিমের লড়াই, শুধু ফরাসি বিপ্লব হলে সেটা বিপ্লব হয়, শুধু ক্রামওয়েলের বিপ্লব হইলে সেটা বিপ্লব হয়, শুধু চীনা বিপ্লব হলে এটা বিপ্লব হয়, শুধু বলশেবিক বিপ্লব হলে এটা বিপ্লব হয়। আর যদি ইসলামের নামে বিপ্লব হয়, এটা বিপ্লব হয় না। ওইসব মূর্খ বামপন্থী মার্কিন দালাল, এই দেশের বরকন্দাজ যারা এখানে বসে আছে, তাদেরকে বলছি, এটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে দাঁড়াচ্ছি, আমরা কারা সত্যিকারের মার্ক্সের অনুসারী, কারা সাম্রাজ্যবাদ বিরোধী, কারা লেনিনের আদর্শের বিরোধী, যারা মাওয়ের আদর্শের বিরোধী, কারা ফিদেল কাস্ট্রোর বিরোধী, এবং একই সঙ্গে কারা ইরানের জনগণের নেতার পক্ষে। ইরানের জনগণ যেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, আমরা অবশ্যই সাম্রাজ্যবাদ বিরোধী এই শক্তির পক্ষে। সাম্রাজ্য বিরোধী শক্তি সারা দুনিয়াতে দেখিয়ে দিয়েছে সাম্রাজ্যবাদ একটি কাগজে বাঘ, সাম্রাজ্যবাদ একটা কাগজে বাঘ। একমাত্র ইরানের মিসাইলে টিকতে পারো নাই। জায়নবাদী ইসরায়েল, তুমি চাইতেছো এখন লেবানন দখল করতে, এটা তোমার দ্বারা সম্ভব না।